কেমন আছেন? জি ভালো। আপনি? ভালো। একা? সাথে কেউ আসেনি? আহ, না মানে আর একটা ফ্রেন্ড আসছে সাথে। আপনি একা? দেখতেই তো পারছেন। আপনি আরো সুন্দর হয়েছেন। ও তাই? আগে সুন্দর ছিলাম না? ওকে বাই। আসি। কি ব্যাপার? ওই এভাবে কেন বললো? আর একাই বা কেন? ওর তো এতদিনে বিয়ে হয়ে যাওয়ার কথা। তার মানে কি বিয়েটা হয়নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রহমান সাহেবের ছেলে না? জি। এখানে কি করছো? না মানে এখানে এমনি এমনি এ- এসেছিলাম। এ- ওদিকে কি দেখছো? এমনি এসেছিলাম মানে কি? তাহলে দারোয়ান ঠিকই বলেছিল। কয়েকদিন ধরে একটা ছেলে এখানে ঘোরাঘুরি করছে। সেই ছেলে তুমি। হ্যাঁ, এই লজ্জা করে না তোমার? হ্যাঁ, আমাদের পুরো ফ্যামিলিকে এরকম একটা ইনসাল্টের মধ্যে ফেলে দিয়ে আবার এখানে এসে ঘোরাঘুরি করছো কেন? ওই ওই মেয়ে কি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যে এখন এখানে এসে ঘোরাঘুরি করছো? বেয়াদব ছেলে। মামা আমি একটু ঐন্দ্রিলার সাথে একবার কথা বলতে চাই। অন্যের সঙ্গে কথা বলতে চাই মানে? বেয়াদব ছেলে, কি তোর কোথাকার? তোমার লজ্জা করে না? আমার ভাগ্নিকে এইরকম করে আবার তুমি এখানে এসেছো দেখা করতে, লজ্জা করে না তোমার? যাও, যাও এখান থেকে, চলে যাও। এই যাও, তুমি ভিতরে যাও, যাও ভিতরে। যাও, এক্ষুনি চলে যাও এখানে, আর কক্ষুনি যেন এখানে তোমাকে না দেখি। বাইরে এত চিল্লাচিল্লি কিসে জানো নাকি তুমি কিছু? তুমি আর আমি একসঙ্গেই তো বারান্দায় গেলাম, দেখলাম ও চিৎকার করতেছে। আমি কিসের বিষয় এই নিচে এত চিল্লাচিল্লি কিসে? আর বলো না আপা, আর ওই রহমান সাহেবের ছেলে যার সঙ্গে আমাদের অন্দ্রিলার বিয়ের কথা হয়েছিল, দেখি বাসার সামনে দাঁড়িয়ে আছে। কি আবদারের কথা, বলে অন্দ্রিলার সঙ্গে একটু দেখা করতে চাই। আমার এতই মেজাজ খারাপ হলো,
আমি যে ওর মেয়ের ওর হাড়গোড় ভেঙে দেয়নি সেই অনেক। ভাগ্য ভালো, চলে গেছে। এত বছর পরে এই বাড়িতে ছেলে কি চায়? কি জানি, হয়তো যে মেয়েকে বিয়ে করেছিল সে হয়তো ডিভোর্স দিয়ে চলে গেছে। এ কি এতদিন পরে? ও আমার বাসার নিচে কি করছে? ল্যাপটপটা বুঝলো ভাই, আপা আমার মনে হয় মুরব্বীদের ভিতর ওরা কি করবে, ওরা বরং বাইরে গিয়ে আলাদা একটু কথাবার্তা বলুক না। কি ভাই আমার কোনো আপত্তি নেই, যাক বলে যাক। যাও। যা। বসো, ঘুরে না, ঠিক আছে। বেশ হ্যাঁ। হ্যাঁ, জি। ছেলে মেয়ে দুজনে যখন রাজি, তাহলে আর দেরি কেন? শুভ কাজে দেরি করতে নেই। আমিও তাই বলি। আসলে ইয়ে মানে আচ্ছা, ঠিক আছে, লেডিস ফার্স্ট। আপনি দেশে কতদিন আছেন? ফিরে যাওয়ার ইচ্ছে নেই, মানে ভাবছি যে ডিজাইনিং ফার্মটা এখানে স্টাবলিশ করবো। আর তাছাড়া বাবা মারও ইচ্ছে আমি এখানে সেটেল হয়ে যাই। আচ্ছা, আপনার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছে আছে? আমার বিদেশে ঘুরতে ভালো লাগে, সেটা ইচ্ছা আছে, বাট সেটেল হওয়ার জন্য না। ওকে। জি, কিছু বললেন? না, কিছু না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, প্লিজ। যদি কিছু মনে না করেন। না না, শিওর। আপনি তো অনেক বছর বিদেশে ছিলেন, ওখানে কি আপনার কোনো রিলেশনশিপ ছিল? জি, ছিল। আই মিন, রিলেশন ছাড়া কি মানুষ বাঁচে? আমার ওখানে প্রচুর ফ্রেন্ডস ছিল, কলিগ ছিল। এটা তো রিলেশন নাকি? আসলে ইনভলভ হওয়ার টাইম পাইনি এসব। পড়াশোনার অনেক চাপ ছিল, আর তাছাড়া বাবা মার পছন্দেই বিয়ে করব এটাতেই মনস্থির করেছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে সারাটা জীবন আমার পাশে থাকা যে মূল্যবান মানুষটা, সেই মানুষটাকে আমার বাবা মা পছন্দ করবে।
সব বাবা মায়ের তার সন্তানের প্রতি এক অদৃশ্য মায়ের অধিকার বলে আমি মনে করি। বাহ, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে আমিও একই চিন্তাই করেছিলাম, আপনার কথার সাথে মিলে গেল। আপনার পছন্দের রং কি লাল? হ্যাঁ, আমি ছোট থেকে এই রংটা খুব পছন্দ করি। সারাটা রাত আছো মিশে মনেরই ঘরে সবখানে, সারাটা রাত আছো মিশে তারা হয়ে আঁকি কোণে। থাকে প্রেম বিভোর হয়ে তোমার মাঝে অনুক্ষণে, থাকে প্রেম বিভোর হয়ে তোমার মাঝে অনুক্ষণে। একটা কথা জিজ্ঞেস করি, কি মনে হয় কোনটা বেটার, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? আমার তো মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ, এটা বেশি ইন্টারেস্টিং না? তাই? এটা অনেক এক্সাইটিং, সবসময় একটা কিউরিওসিটি কাজ করবে। প্লিজ এক্সপ্লেইন। ব্যাপারটা মজার না? সব সময় একটা কিউরিওসিটি কাজ করবে, তুমি কি পছন্দ করো না পছন্দ করো। সরি, আমি তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। আর কিছুদিন পর আমাদের বিয়ে, আর তারপর এনিওয়ে তারপর বলো। তারপর আমি সবসময় তোমাকে ইমপ্রেস করার চেষ্টা, আমি আপনাকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করব, আপনি কি পছন্দ করেন কি করেন না। এটা অনেক ইন্টারেস্টিং, অনেক রোম্যান্টিক। আমার মনে হয় এটা অ্যারেঞ্জ ম্যারেজেই সম্ভব, লাইফ বোরিং হবে না। আর এভাবে আমরা দুজন দুজনকে জানতে পারবো, চিনতে পারবো। সো এটাই ভালো। আর এরপর এরপর জানি না। দার্শনিক মানে জানো, যে চোখ বন্ধ করেও দেখতে পারে, যে ছবিটা মনে গেঁথে যায় সেটাকে তো আর চোখ খুলে দেখতে হয় না, চোখ বন্ধ করলেও তাকেই দেখা যায়। আমি সেই দার্শনিক। তাই নাকি? ঠিক তাই। তা মিস্টার দার্শনিক, আজকাল চোখ বন্ধ করে আপনি কাকে দেখতে পাচ্ছেন? মাই বিলাভেড ওয়াইফ। শীতে তোমায় ভাবি, দিবসেও তোমায় ভাবি, সকাল দুপুর রাত্রিতে কল্প
বসেন বসেন। বসো বসো, তুমি বিয়ে ইসলাম শরীরটা ভালো বসো আছে বাবা। মা? জি মোটামুটি আছে। বয়স হলে এরকমই হয়। বিয়ান সাহেব, আসলে তো অনেক দেরি হয়ে গেল, ওনারা কোথায় এখনো আসছেন না? কোথায় ওরা যা ও আসছে। না, আমরা ফোন দিচ্ছি কিন্তু ফোনও ধরছে না, এই জন্য টেনশন করছি। ফোন দিতে পারো। এই তো এসে পড়বে, দেখি মা। ও বাবা, মাকে তো আজ খুব সুন্দর লাগছে, লক্ষ্মী মন্ত আপনার মেয়েটা। অবশ্য এরপর আমার মেয়ে। দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবো না, আমার ঘর আলো করবে। হ্যালো, কোথায় তোমরা? আসসালামু আলাইকুম। আসেন আসেন বিয়ে সাহেব। আসেন বসেন। বাবাজি কই? এই বাবাজিকে নিয়ে আসো। আরে জামাই কিন্তু এখনো হয়নি, আজকে তো এনগেজমেন্ট, বিয়ে তো হয়নি। এই যাও তোমরা গিয়ে নিয়ে এসো। এই যা। ও আসেনি। ও আসবে না। সরি মা, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। অপূর্ব তোমাকে বিয়ে করবে না। ও আর একটা মেয়েকে ভালোবাসে। তবে আমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি, ও কখনোই আমার বাসায় ফিরে আসতে পারবে না। এত বড় অপমান, এই জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো। আপনি কি বলছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো। তুমি অনেক ভালো মেয়ে মা, আমি দোয়া করছি তুমি আমার ছেলের চেয়ে অনেক ভালো জামাই পাবে। জি।
এত মন খারাপ করে থাকলে চলবে? আরে এক ছেলে গিয়েছে তো কি হয়েছে? আমার লক্ষ্মী মায়ের জন্য কত রাজপুত্র অপেক্ষা করছে। শোন মা, পিয়াল তোকে বিয়ে করতে চায়। মানে? হ্যাঁ। না মানে তোরা তো দুজন একসঙ্গে বড় হয়েছিস, একজন আরেকজন জানিস চিনিস সব কিছু, তোরা বিয়ে করলে সুখীই হবি। না বাবা, আমি কখনো নিজের পছন্দে বিয়ে করতে চাইনি, সবসময় চেয়েছি তোমাদের পছন্দে বিয়ে করব। কিন্তু আমার ভাগ্যটা দেখো, এখন এখন আমি আর কোনোদিনও বিয়ে করব না, কাউকে বিয়ে করব না। আর কাজিনকে তো নয়, তোমরা আমাকে কেউ বিয়ের কথা বলতে পারবে না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ওই ছেলেটা আবার কেন এসেছিল? আমি জানি না বাবা। দুলাভাই, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ওই ছেলেকে যদি এই বাড়ির সামনে বা আশেপাশে আমি ফার্দার দেখি, তাহলে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেবে। দুলাভাই, আপনার কাছে রহমান সাহেবের নাম্বার আছে না? আছে তো। একটা ফোন দেন। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? আর কেমন আছি, আমি ওনার শালা বলছি। শুনেন, আপনার ছেলে আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। কি বলে জানেন? অন্যের সঙ্গে দেখা করতে চাই। আমাদের তো একটা মান সম্মান আছে, এলাকায় তোমরা মান সম্মান নিয়ে থাকি নাকি? ঠিক আছে, দেখেন কি করা যায়। কি বললো? বললো যে আমি দেখছি কি করা যায়। এরকম একটা কথা হলো না, দেখছি। এই দাঁড়াও, কি চাও তুমি বলো তো? তুমি মানুষের কাছে আর কত অপমানিত হতে দেবে আমাকে? আর কত অসম্মান করবে? তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার প্রতিদিন আফজাল সাহেবের বাসায় নিচে ঘুরঘুর করতে? শোনো, বিয়ে মনে একটা নারী একটা পুরুষের সাথে দাম্পত্য মিলন নয়, নতুন একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্কের সেতু বন্ধন। আমার সমস্ত বিশ্বাস, আমার এতদিনের লালিত অহংকার, সব কিছুকে তুমি অপমান করেছ। কেন? ওয়াই? একবার তুমি বিদেশ চলে গিয়েছিলে, কেন? কেন এলে আমাদের জীবনে? ওয়াই? তুমি আমার জীবন থেকে চলে যাও, এ বাড়ি থেকে চলে যাও, তুমি আবার বিদেশে চলে যাও। কেন দূরে যাও তুমি, যেন পারি না আমি তোমায় ছাড়া একা একা বেঁচে থাকা।
আছো নিঃশ্বাসে, আমার সারা বিশ্বাসে। জানো তুমি, জানো কেন নীরবতা, শহরের ব্যস্ততা, দিনে দিনে জমা কথা, বোঝো না কেন মনে ব্যাকুলতা। শুনব না এই আমি ওর যত পাগলামি, একেবারে ফিরে দেখো আছি একা। কেন দূরে যাও তুমি? আপু, তোমাকে কিছু কথা বলা দরকার। কি বলবি বল। বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস। তুই আবার কবে থেকে সিরিয়াস হলি? হয়েছি আপু, হয়েছি, কিন্তু তার আগে তুমি আমাকে প্রমিস করো বকা দিতে পারবে না। কি হয়েছে বল। আপু, আসলে অপূর্ব ভাইয়ের বিয়েটা না করার পিছনে কিছু কারণ ছিল। মানে? মানে হচ্ছে আমি আর ভাইয়া একদিন তুমি এসছো? আমাকে বলো কে না কে? কি হয়েছে? ভাইয়া কথা বলবে। হ্যাঁ শিওর, প্লিজ প্লিজ। কি হয়েছে বলুন তো? আপনি আমাদেরকে বাঁচান প্লিজ, আপনি বিয়েটা না করে দিন। মানে? আমি আর ঐন্দ্রিলা একজন আরেকজনকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকে। মানে কি? কই ঐন্দ্রিলা তো আমাকে কিছু বলেনি। আর আমি আপনার কথা বিশ্বাস করবো কেন? দেখুন, চাচা কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন, তাই ঐন্দ্রিলা আমোদ করেনি। আর এই অবস্থায় আমরা যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি তাহলে হয়তো চাচা আবার অসুস্থ হয়ে পড়বেন। এই জন্যই ঐন্দ্রিলা আপনাকে কিছু বলেনি। আমি ঐন্দ্রিলার সাথে আমি কথা বলবো। ও হয়তো এখন ব্যাপারটা অস্বীকার করবে। ও চায় ওর বাবার ইচ্ছেতেই ওর বিয়েটা হোক। বাবার খুশি রক্ষা করার জন্য নিজের ভালোবাসাকেও স্যাক্রিফাইস করতে পারে। ও এরকমই একটা মেয়ে। তাহলে ওর বাবার ইচ্ছেটা পূরণ হোক, এটাই ঐন্দ্রিলা চাইছে। কিন্তু আপনি যদি ওকে বিয়ে করেন তাহলে তো আমরা কেউই সুখী হতে পারবো না। 3টে জীবন নষ্ট হয়ে যাবে। আপনি কি পারবেন সুখী হতে? এভাবে কি সংসার সুখের হয় বলেন? কিন্তু আজ রাতে এঙ্গেজমেন্ট। প্লিজ, আর আপনি না করে দিলে আমরা বেঁচে যাই। আমাদের এতদিনের ভালোবাসাটা বেঁচে যায়। প্লিজ ভাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। ঠিক আছে, ছাড়ুন আপনি ছাড়ুন প্লিজ প্লিজ। All the best for you in your life. থ্যাংক ইউ সো মাচ। আর একটা রিকোয়েস্ট, আমি যে আপনাকে এই সমস্ত বলেছি কাউকে বলবেন না প্লিজ। মানে আপনি নিশ্চয়ই চান ঐন্দ্রিলা সুখী হোক।
আপনি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয়ই এসব কথা আর কাউকে বলবেন না। কি বলছিস তুই? বাবা, তোমার কাছে কি রহমান আঙ্কেলের নাম্বার আছে? আচ্ছা তো মা, কেন কি হয়েছে? একটু দাও বাবা, তাড়াতাড়ি দাও, দেরি করা যাবে না। হ্যালো, হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম, আমি ঐন্দ্রিলা। হ্যালো মা, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা। আঙ্কেল, আমাকে একটু অপূর্ব নাম্বারটা দিবেন প্লিজ, একটু আর্জেন্ট। সরি মা, সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। ওকে আমি আবার বিদেশ চলে যেতে বলেছি, ও এয়ারপোর্টে রওনা হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল, আমাকে একটু একটু প্লিজ নাম্বারটা দিন। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। হ্যালো, আমি ঐন্দ্রিলা। তুমি? হ্যাঁ আমি। আপনি কোথায় আছেন একটু বলেন না প্লিজ, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু কেন? আমি আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। আমি এসে বলি, আপনি কোথায় আছেন বলেন না প্লিজ, প্লিজ কোথাও যাবেন না, আমি একটু আসছি। ড্রাইভার সাহেব একটু বাইরে রাখেন তো। কোথায় বলবো? আচ্ছা আচ্ছা, রোড নাম্বার 23, সেক্টর 3, ব্লকে। ওকে।
যাচ্ছেন? হ্যাঁ। একা? দেখতেই তো পারছো। আমাকে সঙ্গে নেবে? আমি সব জেনে গেছি। কি জেনে গেছো? কেন তুমি বিয়েতে না করেছিলে? আমি তো না করিনি, বরং তুমি করেছিলে। তুমি তুমি তোমার কাজিনকে ভালোবাসতে। তুমি একটাবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? ও মিথ্যে বলেছিল। উনি যেভাবে বলেছিলেন, বিশ্বাস না করা ছাড়া কোনো উপায় ছিল না। আর তাছাড়া 3টা বছর চলে গেছে লাইফ থেকে। হ্যাঁ, আমারও। কিন্তু আমি আর 3টা মিনিট অপেক্ষা করতে চাই না। চল। কোথায়? বেশি দূরে না। আমরা এখন কাজে অফিসের সামনে দাঁড়িয়ে আছি। মানে? ও, তুমি তুমি সব প্ল্যান করে রেখেছিলে? অপেক্ষায় ছিলাম তোমাকে আমার বিলাভেড ওয়াইফ বানানোর জন্য।